আরেকটি বিদাত, সেটা শেখ বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে বিদাত, এবং সালাফি উলামা সবাই বলছেন বিদাত, সেটা হচ্ছে ভারত বাংলাদেশে অনেক জায়গায় আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আহলে হাদিসের আলহামদুলিল্লাহ করেন না। সেটা হচ্ছে মাইয়াতকে দাফন করার পরে কবর কাছে দাঁড়িয়ে যায়, হুজুর বা কেউ দাঁড়িয়ে গেল, আর তারপরে স্মরণ করাই, জবাবগুলি স্মরণ করাই, মুনকার নাকির যে সওয়াল করে তিনটা, তার উত্তরটা স্মরণ করিয়ে দেয়, আর ভাবে যে এই উত্তরটা আমার শুনে মুনকার নাকিরের কি করবে, জবাব দিবে। মান রাব্বুকা জিজ্ঞাসা করবে তোমাকে, বলো রব্বি আল্লাহ। মা দিন ওকা জিজ্ঞেস করে বলে দিনিল ইসলাম। আর মান নবী ওকা জিজ্ঞেস করে বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও বিদাত, তালকিন করা বিদাত। তালকিন কিসে রয়েছে? মুমূর্ষ অবস্থায় যখন রয়েছে শেষখানে, কিন্তু কথা বলতে পারছে, তার পাশে বলে লা ইলাহা ইল্লাল্লাহ লাকতুনু মাউতাকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে মরতে যাচ্ছে এমন ব্যক্তি, মরার পরে নয়, মৃতদেহ পড়ে আছে অথবা দাফন করা হয়েছে, আর তারপর মুনকার নাকির ওই সওয়ালের জবটা এরকম করে দিয়ে এরকম করে দিয়ে, এটা বিদাত। কিন্তু যতক্ষণ পর্যন্ত বেঁচে আছে পাশে কালিমা পড়তে থাকেন, এইটার নাম তালকিন, এইটা সুন্নত। বাকি কবরের কাছে দাঁড়িয়ে সব করা এ হচ্ছে বিদাত।